আল্লাহ আমার ভাগ্যটাকে এত ভালো করেছে, আমি পাপী হওয়ার পরেও বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। যেই নবী নিজে জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না ঢুকব, সুবহানাল্লাহ হয় না। আপনারা কি মনে করতেছেন এই নামাজ দিয়ে, এই রোজা দিয়ে, এই টুটা ফাটা আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো। আজকে 4টা বিষয়ে ওয়াজ হবে, কারণ আর কিছুদিন পরেই কুরবানি। জোরে কোন ঠিক কিনা? এই কুরবানি কিন্তু সবার জন্য না। মানে ঈদুল ফিতরে সবাই যেরকম আনন্দ করে, এই কুরবানি ঈদে সবাই তেমন আনন্দ করে না। এটা আমরা বুঝবার পারি ঈদের মাঠে যাইয়া। মানে ঈদুল ফিতরে যত টাকা হাদিয়া পাই, হাদিয়া বোঝেন না, মানে গামছা ধরে হুজুরের টাকা এরকম তোলে, কাতারে ফাঁকে ফাঁকে যায় তোলে। ঈদুল ফিতরে যত টাকা হাদিয়া পাই, ঈদুল আজহায় অত টাকা হয় না। কেন হয় না এটা আমি বিশ্লেষণ করে দেখছি। যারা কুরবানি দিবার পারে না তারকে মন খুব একটা ভালো থাকে না। কথাটা বুঝলেন না? খুব একটা মন ভালো থাকে না। ধনীরা কুরবানি দিচ্ছে, আমরা দিবার পারতেছি না, মনের মধ্যে একটা অশান্তি। এই জন্য গামছার মধ্যে গরিবেরা খুব একটা টাকা দিবার চায় না, এ কারণে হুজুরের হাদিয়া কম হয়। এটা কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, সেটা হলো এখানে আজকে 4টা বিষয় যে আলোচনা হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে কুরবানি, 3 নম্বর হচ্ছে বেঁচে থাকা, 4 নম্বর হলো মরে যাওয়া। লিল্লাহি রব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো নামাজ। জোরে কান 1 নম্বর কি? নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল কঠিন কথা বলেছেন। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কত বড় কঠিন কথা! মনে কষ্ট নিয়েন না, যারা মাগরিব এশার নামাজ পড়েননি তাও বসে থেকে শোনেন, বসে থেকে শোনেন। কারণ আজকে শোনার পরে যদি আপনি নিয়ত করেন যে মরা তো লাগবেই, কারণ এখানে 4টা আলোচনার মধ্যে শেষে হচ্ছে মরা। শেষে কি? মরা। মরা তো লাগবেই। তো মরা কখন মরবো এরকম কোনো গ্যারান্টি তো আমাদের কারো নাই। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস তার নাম কি? এই সবাই বলা লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। এই বাচ্চারা, এই এদিকে, সবচাইতে নিকটতম জিনিসের নাম মৃত্যু। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি দিবার মতন সাহস কারো নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে যে আমরা এসে বসে পড়েছি, এখান থেকে উঠে বাড়ি যাব, এই গ্যারান্টি দেওয়ার মতন সাহস নাই। আল্লাহ নিয়ে গেলে যাব, তাছাড়া আমরা যাবার পারবো না। ঠিক কিনা বলেন? তো তাহলে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এই যুবকেরা আপনারা কষ্ট নেবেন না। আপনার নিয়ত করেন যে আজকে 4টা বিষয়ের 1 নম্বর বিষয় নামাজ। যেই নামাজ না পড়লে ঈমান থাকে না, যেই নামাজ না পড়লে বেঈমান হয়ে যায়। যা করছি করছি, ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে নিয়ত করা মাত্রই তুই সারা জীবন যত নামাজ পড়, না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিলাম। তাহলে কোনো সমস্যা আছে? জোরে কোন কোনো সমস্যা আছে? রাসূল বলতেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মও নেই। দেখছেন কত বড় কঠিন কথা। আমাদের নবীকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের নবী যদি বলে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনি বলেন তো, এটা কি নবী নরম কথা কলো না গরম কথা কলো? এ কথা কন না কেন? তো দয়ার নবী নামাজের ব্যাপারে এত গরম কেন? রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে চিন্তা করে দেখেন,
আপনি যদি হজ না করেন আপনাকে কাফের বলা যাবে না, আপনি যদি যাকাত না দেন আপনাকে কাফের বলার সুযোগ নাই, আপনি যদি রোজা না করেন আপনাকে কেউ কাফের বলতে পারবে না, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন স্বয়ং আল্লাহর নবী আপনাকে কাফের ঘোষণা করলেন। এখন বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? এ ভাই কথা বলা লাগবে, কম না বেশি? আপনারা মনে করেন না যে খুব গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে, তা না। এই চারটা বিষয় আপনারা বুঝেন। হতে পারে আজকে ওয়াজ বক্তার জীবনেরও শেষ, শ্রোতার জীবনেরও শেষ, হতে পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? এই জন্য খুবই গুরুত্ব দিয়ে শোনা লাগবে। এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে আমরা বক্তারা এই নামাজের ওয়াজ কি কম করতেছি? হ্যাঁ, মসজিদে নামাজের ওয়াজ, কোরআনের মঞ্চে নামাজের ওয়াজ, তাবলিগে নামাজের ওয়াজ, সব জায়গায় নামাজের এত ওয়াজ হচ্ছে, তারপরেও মানুষ নামাজই হচ্ছে না। কারণ কি? এই কারণটা কিন্তু আমাকে উদ্ঘাটন করা লাগবে। আপনারা বলেন তো এত ওয়াজ দিয়ে, তাবলিগ দিয়ে, এ দিয়ে, সে দিয়ে মানুষ তো নামাজই হচ্ছে না। আমার এলাকার এক মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আমি যখন ফজরের আজান দেই, এই আজান শুরু করার সাথে সাথে 3-4টা কুত্তে এসে এই মসজিদের জানলার কাছে উ করে। তো হুজুর এইটা কেন করে? এই বাবা এটা এই কি রে, যা দাদা, তো এইটা কেন করে? এই শোনেন, মুয়াজ্জিন সাহেব আমাকে বলতে যে হুজুর এইটা কেন করে? কুত্তে এসে উ করে, যে আজান শেষ হয় আর কুত্তে খুঁজে পাওয়া যায় না। মানে যখনই আজান দিয়ে কুত থেকে যে দৌড়ে আসে, দূরে থেকে করলে তাও হতো, এখানে মসজিদের জানলার কাছে এসে লোকমা দেয়। তা আমি চিন্তা করলাম আর কি উত্তর আছে। তা আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? তে কয় হুজুর এক মেয়ে বিয়ে দিছি, 2 ছেলে বিয়ে করাছি, বাড়িতে আছে। তাই বললাম আপনি যখন আজান দেন আপনার ছেলেরা কি চেতন পায়? আপনার ছেলেরা কি মসজিদে যায়? তে করছে না হুজুর আমার ছেলেরা নামাজ পড়ে না। এমন এই জন্যই কুত্তে এসে করে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আযান দাও, তুমি জান্নাতে যাবা, আর তোমার বেটা জাহান্নামে যাবে। এইটা আল্লাহ পছন্দ করেনি বলে কুত্তে দিয়ে লোকমা দিচ্ছে। জোরে এখন কি দিয়ে লোকমা দিচ্ছে? কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় না, সে নিজে একজন মুসলমান এইটা প্রমাণ করে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন ওয়াজ দেয়া, তাহলে মানুষ তো নামাজি হচ্ছে না। এমনকি মুয়াজ্জিন আজান দিলেও বেটারাই চেতন পাচ্ছে না। তাহলে নামাজি কেমনে হবে? এখন আসেন নামাজি কেমনে হবে। 1 নম্বর কারণটা শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে? সবাই এক বাক্যে বলেন ক্ষমতার মালিককে? এই যদি আপনি এই ক্ষমতার ব্যাপারেও কিন্তু আমরা শিরক করি। আমরা চাষটালে গল্প করি আগে আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল, এখন বিএনপি আছে রে। এটা কিন্তু শিরক করা। জোরে কোন কি করা? কারণ ক্ষমতার মালিককে। তাহলে এখন ক্ষমতার কে আছে? এই দেখেন আপনারা বুঝতে পারতেছেন না। আয়াতটা শোনেন, অহুয়া আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে এখন ক্ষমতা কে আছে? আগে কে আছিল? সামনে কে থাকবে? তাহলে আপনার কেন বলতেছেন যে আগে আওয়ামী লীগ ছিল এখন বিএনপি আছে?
না, এই কথা বলা মাত্রই আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা নেয়। আল্লাহ কাউরে ক্ষমতার চেয়ারে বসায়, ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে। এই জন্য আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে। এখন বিএনপিকে সম্মান কে দিছে? তাহলে আল্লাহ সম্মান দিয়া চেয়ারে বসাইছে। যদি তারেক জিয়া মুসলমান দাবি করে, যদি বলে আমি মুসলমান, তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। যদি তারেক জিয়া দাবি করে আমি মুসলমান, তাহলে আল্লাহর কোরআন বলতেছে তার 1 নম্বর দায়িত্ব হলো ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করা। জোরে কোন, কি কায়েম করা? নামাজ কায়েম করা। বক্তার ওয়াজ দিয়া শ্রোতারা নামাজি হবি না, হবি না। আমরা বহুদিন মেয়েদেরকে বলছি, মা তোমাদের মুখ যেন কেউ না দেখে তোমরা পর্দা করো। কিন্তু যেই করোনা আসলো, করোনা, তখন সরকার ঘোষণা করলো মাস্ক পরো। তখন একটা মেয়ে মানুষের মুখ আমরা দেখিনি। কথা কর না কেন ভাইজান? খালি মেয়ে মানুষ লয়, মরদ মানুষও মুখ দেখায়নি। কি কেমন মুখ? ও লাখ মুখ সব ঢাকা থোছে। আপনি তখন মুখ দেখতে পারছেন? কথা কন না কেন পারছেন? তার মানে কি বুঝলেন? সরকার খালি বলছে মাস্ক পরো, সরকারের আইন। তো এই জন্য সরকার যদি ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যেই সমাজের যুবকেরা নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্তের জন্য 5 হাত কাপড় খুলে 5টা করে বাড়ি। চোর ডাকাত দেখা লাগবে না, পুলিশ মসজিদে মসজিদে যায় খালি দেখো কারা কারা নামাজ পড়তেছে না। কারণ নামাজি হয়ে গেলে বাংলাদেশে আর কোনো চোর ডাকাত থাকবে কেন? থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফায়সা থেকে বাঁচায় দিতে। আপনারা খেয়াল করেন তো, যারা এটি গন্ডগোল করছে তারা কি নামাজি? এবারে এই কথাটা জোরে কন, তারা কি নামাজি? সব শালা বেনামাজি। খোঁজলা দেখেন, একটা নামাজিও কোরআনের মাহফিলে এসে রাস্তায় গন্ডগোল করবে না। কারণ নামাজি পারে সমস্ত অন্যায় অপকর্ম থেকে তাকে হেফাজত রাখতে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে পুলিশ রাস্তার ঘোরা লাগবে না তো, চোর নাই ডাকাত নাই, সব যদি নামাজি হয়ে যায়। এই জন্যে নামাজ এটা বক্তার ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে সরকারিভাবে কায়েম করা লাগবে। এইটা বক্তার কথা না, এই কথা হলো কার? আরো জোরে বলেন। যতদিন পর্যন্ত সরকার সংসদে নামাজের বিল পাশ করবে না, ততদিন পর্যন্ত আমরা বসে থাকবো। তাও না, বরং আমাদেরকে হিকমতের সাথে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? এখন বিএনপি সরকার ক্ষমতা বসে, আল্লাহ বসাইছে, ওরা নামাজ কায়েমের বিল উত্থাপন করলো না, তাই বলে কি আমরা বসে থাকবো? আমাদেরকে হিকমতের সাথে কাজ করবে। হিকমত কি বুঝানোর জন্য বলতেছি। আমার এই ভাইক দিয়ে আমি বলতেছি, ভাই চলেন মসজিদে যাই। তো বলতেছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। মানে এমন এক ফতুয়া মারিছে, বুঝলেন? বেনামাজেরা কিন্তু ফতুয়া ভালো জানে। যারা কুরবানি দিবার পারতেছে না, এরা বলতেছে কি জানেন? চাষ তলে কুরবানি হবি না, কুরবানি হবি না, কুরবানি বলে হবি না। তুই কুরবানি দিচ্ছু কে না? তুই হবি না, ফতুয়া কেমনে জানিস? ও নামাজি বেনামাজি সুদারু ঘুষারু ওরা 5 জন মিলে এক গরু কিনতে হবি। মানে সুদারু ঘুষারু বেনামাজি নামাজি এই 5 জন মিলে এক গরু কিনে কুরবানি দিচ্ছে, কারণ হুজুর হবি। তাই বললাম তুই কি মুক্তি? তো কয় না, তে হবি না, তুই কাটতে শুনলি। হুজুর ফতুয়া দিছে, কোন হুজুর?
কোন হুজুর ফতোয়া দিল? কই পূর্বপাড়া মসজিদের ইমাম। পূর্বপাড়া মসজিদের ইমামের কাছে গিয়ে বললাম, কে ভাই তুই কি কুরবানি দেশ? কয় না, আমি গরিব মানুষ হুজুর, তা আমি কুরবানি কোথা থেকে দেবো? তো ফতোয়া মারিস। দেখবেন যে আলেম কুরবানি জীবনে দেওয়ার পারে না, ওই কুরবানির বিরুদ্ধে ফতোয়া বেশি মারে। কথা কর না কেন কথা। বাংলাদেশের শতকরা 80% আলেম কুরবানি দিবার পারে না, কিন্তু ওরকে ফতোয়া আছে। কারণ বাংলাদেশের অধিকাংশ ইমামই তো গরিব মানুষ, মাস গেলে 6,000 টাকা বেতন পায়, ওই কুরবানি কোথা দিবি? তা আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। আগে নামাজের কথা বলতেছি, এখন হেকমত। তো এখন বলতেছি ভাই চলেন মসজিদে যাই। ওই আমার ফতোয়া দিতে, তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। তুই দেখা কোন দিকটা তুই আমার চাইতে ভালো। বেনামাজি বলতেছে তোর জমির ধারে আমার জমি, একই জায়গা, আমরা দুইজন ধান আবাদ করলাম, তোর কয় মন করা হসা? নামাজি বলতেছে আমার 21 মন, বেনামাজি কয় আমার 24 মন। নামাজির হচ্ছে বিঘাকে 21 মন আর বেনামাজির 24 মন। তুই আমার সাথে কোন দিকটা ভালো আছিস ক? তখন চিন্তা করতেছে এভাবে ডাইরেক্ট দিলে হবে না, হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। হাঁপানিয়া বাজারে বেনামাজির সাথে দেখা। কোন বাজারে? হাঁপানিয়া বাজারে ওই বেনামাজির সাথে দেখা। 4টার সময় বলতেছে ভাই চলেন যাই। বেনামাজি বলতেছে এখন কোন নামাজ? কে রে, আসরের নামাজ তো 5টার সময়, তুই 4টার সময় হাত ধরলো, এখন কোন নামাজ? তো বলে ভাই নামাজ না। জীবনে তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিস নি। বলতেছে ভাই আর তোমাকে আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন তোমাকে নামাজের কথা কমো না। কারণ তুমি নামাজ না পড়াই যদি আমার চাইতে ভালো থাকো তো খামা খা, তোমাকে নামাজের কথা বলে লাভ কি? তো তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরার কারণ হলো তোমাকে একটু চা খিলাবো। ধরে কোন কি খিলাবি? আপনারা বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে যে ভাই তুমি আবার চা খিলাবার পারো? পারি ভাই চলেন যাই। এখন বেনামাজের হাত ধরে চার স্টলে গিয়া বলতে ভাই দেন, নেমকি দেন, পেঁয়াজি দেন, যা ভালো ভালো আছে সবই দেন। বেনামাজি বলতে যে ভাই কত খাওয়াবেন? বলে নিয়ত করছি 50 টাকা। কয় টাকা? 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি। এখন খাইতে খাইতে 40 টাকা যেই খাওয়া হচ্ছে, তখনই আসরের আজান দিছে। যে আসরের আজান দিছে তখন নামাজি বলতেছে ভাইজান এই মুয়াজ্জিনের সময় জ্ঞান নাই। মাইক নষ্ট। এ বাবা দেখো তো, দেখো ওইদিকে সাউন্ড হয় না কেন? একটু খেয়াল করেন, একটু কিছু শোনা যাচ্ছে তো? যাচ্ছে না? মাশাআল্লাহ, একটু খেয়াল করো বাবা, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। তো এখন মুয়াজ্জিনের দোষ ধরতেছে কে? বেনামাজি না নামাজি? নামাজি বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই। কে আর 5 মিনিট পরে আজান দিয়ে 50 টাকা খাই, এই 40 টাকা খাওয়া হতে আজান দেওয়া লাগলো। তখন বেনামাজি বলতেছে ভাই এরকম কথা বলা ঠিক না। দেখেন বেনামাজি বলতেছে নামাজিকে এরকম কথা বলা ঠিক না, মুয়াজ্জিন টাইম মতে আজান দেয়। তখন বলতেছে ভাই তাহলে আপনি একটু বসে থাকেন, আমি খালি যাব, আসরের নামাজ পড়তে খুব বেশি সময় লাগে না, আসরের নামাজ বেশি লাগে না, কারণ আজান শোনার পরে আমি নামাজি তো আর 4 স্টলে বসে থাকতে পারি না। ভাই আপনি খালি বসে থাকেন, আমি যাব 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিটের মধ্যে ফেরত আসতেছি, আসার পরে আরো 10 টাকা তোমাকে খাওয়াবো। এই কথা বলে নামাজি যখন যাওয়ার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে। হাত ধরে বলতেছে ভাই আমাকে বলবেন না। তখন বলতেছে না ভাই এর আগে বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছি, তুমি যে গরম আজকাল বলবার চাচ্ছি না ভাই। আরে পাগলা, এর আগে বলছো খালি খালি, এর আগে তুমি আমাকে বলছো খালি খালি, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খরচ করবে, খালি কত ঘুমিয়ে।
আমার কি বিবেক নাই? আর আল্লাহর জন্য না হোক, তোমার জন্য এক ওয়াক্ত নামাজ পড়বার পারবো না আমি? আসলে নামাজ কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আবার মাইকের সাউন্ড বেশি চনচনা হয়ে গেল। তো আল্লাহর জন্য না হোক, তোমার জন্য এক ওয়াক্ত আমি পড়তে পারবো না। যে আমার পিছনে 50 টাকা খরচ করবে, তার জন্যে কি আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? এই কথা বলে বেনামাজি নামাজির সঙ্গে মসজিদের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো হিকমত। এর নাম কি? আপনারা কি এখন ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা গেলেই হলো, ভালো শোনা লাগবে। খালি চন করলে হবে না, আমার বুঝতে পারবেন না আমি কি বলতেছি। এখন বেনামাজি নামাজের সঙ্গে মসজিদ দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় নামাজি বলতেছে, ভাইজান এতদিন খালি নামাজের কথা বলতেই তুমি যে গরম, আজকে আমি আর একটা কথা বলবার চাই। বেনামাজি বলতেছে, একটা কেন 10টা বলো, আজকে তুমি যা বলবা আমি তাই শুনবো। এখন কি বুঝলেন? কারো পিছনে যখন কিছু খরচ করা হয়, ওই লোকটা কিন্তু কিছুক্ষণ আপনার বাধ্য হয়। জোরে কোন কথা ঠিক কি না? তো ভাইজান আর কি করা লাগবে? বলে নামাজ পড়বার গেলে ওযু করা লাগবে। তো বলে ঠিক আছে, ওযু করতেছি। ওযু করার পরে বলে, ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর ঘরে যখন ঢুকবেন তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহর হুকুম হলো ডান পায়ে, আল্লাহর হুকুম হলো ডান পায়ে। আর জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনার যখন মসজিদে ঢোকেন তখন একটা দোয়া পড়েন, পড়েন। আচ্ছা, এটার বাংলা অর্থ কি জানেন? না, এই যে দোয়াটা যে আপনারা আরবিতে পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনি জানতেন, তাহলে মসজিদের মধ্যে যায় ঘড়ির দিকে একবারও আপনার চোখ যেত না। মসজিদের মধ্যে ঢুকলেই আপনি এমন একটা আল্লাহর রহমতে ভিতরে আবদ্ধ হয়ে যাবেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। যে দরজা দিয়ে আপনি ঢুকতেছেন, এই দরজা হলো রহমতের দরজা। ডান পায়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, নামাজি এক দৌড়ে সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। সুবহানাল্লাহ। নামাজি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আপনারা বলেন তো, বান্দার দায়িত্ব কি? এই হুজুররা কি লাভ দিয়ে উঠলো কেরা? আচ্ছা, যাক 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 যাও। বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। জোরে কোন কি দেওয়া? আর হেদায়েতের মালিককে আল্লাহ। নবী 400 বার এই ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ আয়াত নাজিল হওয়ার কারণে নবী 400 বার আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত দিয়েছে। জোরে বলেন কতবার? 400 বার, 1-2 বার। আপনারা বলেন তো, যতবার নবী দাওয়াত দিছে ততবার কি আবু জেহেল নবীর সাথে ভালো কথা কথা? প্রত্যেকবারই নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছে। নবী কোনোদিনও মন খারাপ করেনি। একদিন নবী বলতেছেন, আল্লাহ এতবার দাওয়াত দিলাম, তারপরেও আল্লাহ বলে, হাবিব আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমি যেইভাবে হোক আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে হাজির করেছি, আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি তোমার বেনামাজি বান্দাকে নামাজি হিসাবে কবুল করে নাও। আপনারা বলেন তো, এই দোয়াকে আল্লাহ কবুল করবে? কি মনে হচ্ছে? কথা কয় না। একটা বেনামাজি বান্দাকে যেভাবেই হোক হিকমতের সাথে টাকা পয়সা খরচ করে মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে গেছে,
ওই এখন সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি যেভাবেই হোক তোমার বান্দাকে তোমার ঘরের বারান্দায় হাজির করে দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এভাবে যদি কোনো দাওয়াতকারী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি দোয়া কবুল না করে পারে? আপনাদের কি মনে হচ্ছে এরপরেও আল্লাহ দোয়া কবুল করবে না? আসরের 4 রাকাত নামাজ হয়ে গেল, সমস্ত মুসল্লি মসজিদ থেকে বাহিরে আসে, বেনামাজি মসজিদের মধ্যে থেকে আর বাহিরে আসে না। নামাজি বলতেছে, ভাইজান 40 টাকা খাওয়াইছি, আরো 10 টাকা বাকি আছে, চলো তাড়াতাড়ি মসজিদ থেকে বাহিরে যাই। বেনামাজি কান্দে, শুধুই কান্দে। নামাজি বলে, ভাই কান্দিস কেন? বলে, নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝতে পারি নাই, কারণ বাহিরে থাকলে বোঝা যায় না, শান্তি বুঝতে গেলে ভিতরে ঢোকা লাগে। জোরে কোন ঠিক কি না? শান্তি বুঝতে গেলে এটা ভিতরে ঢোকা লাগে ভাই। বাহিরে থাকলে কিছুই বুঝবেন না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায়, কাতার পুরা হতে একজন মুসল্লি লাগবে। এসপি রে, একটা জেলার পুলিশের সুপারকে বলা হয় এসপি। এসপি সাহেব একজন মুসল্লি লাগবে কাতার পুরা করতে। মুসল্লি কি নাই? তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি রাখতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বেড়ার কথা, ওটা বাহিরের কথা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো আলাদা। আয়। চৌকিদার বুঝবার পারে না, কই ভিতরের আবার কি আলাদা কথা রে? এসপি বলতেছে, আয়। চৌকিদার ভয়ে যায় না। এসপি নিজেই জায়গা ছাড়ে, নিজেই সামনে কাতার ছাড়ে চৌকিদারের বারে আসে হাত ধরে, ডাকি কি একে টানে নিয়েছে এসপির কাছে খাড়া করছে, যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চৌকিদার বলে, না স্যার, আপনার গোড়া তেল তেলা, আমার গোড়া ফাটা। যদি গোড়ার সাথে গোড়া ঘষ্টন খায় আপনি কষ্ট পাবেন। এসপি বলে, পাগল, এটা আল্লাহর ঘর, এর ভিতরে ঢুকলে এসপি চৌকিদার থাকে না। আমরা দুই ভাই কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া জামাত করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। চৌকিদার কান্দের বলে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা না ঢুকলে বোঝা যায় না। সুবহানাল্লাহ কান না কেন? সারাদিন ভিক্ষা করে, চাউল নিয়ে বাড়িতে আসে, বউ বেজার। ফকির কয়, কুত্তার ঘেঁগো সহ্য করে কত কষ্ট, মানুষ কত কষ্ট দেয়, ভিক্ষা করে বাড়িতে এসে তুই বেজার করে। বউ কয়, বেজার হওয়ার কারণ হলো আবার আগামীকাল যাওয়া লাগবে। তো ফকির বলতেছে, মানুষ ভিক্ষা না দিলে তো আবার যাওয়া লাগবে। তখন বউ বলতেছে, আপনি যান ঠিকই, কিন্তু দরজা ছিলেন না। আপনি ভিক্ষা করেন ঠিকই, কিন্তু আপনি দরজা ছিলেন না। দরজা মোতাবেক জানতো আর ভিক্ষা করা লাগবে। তখন ফকির বউ কয়, কোন দরজা রে? বউ বলতেছে, বাদশার সাজানের দরজা। খালি একবার দরজা খুলে যদি ভিতরে ঢুকতে পারেন, এমন ভিক্ষা দেওয়া দিবি আর জীবনেও ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে পরদিন ফকির বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজার কাছে গিয়ে দেখে বিশাল একটা দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে, লাঠিওয়ালা কোনো দরজা দেখে নাই, কিন্তু আজকে ফকির দেখে বিশাল শক্তিশালী একজন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আপনারা বলেন তো, এটা কি সাধারণ দরজা? এর জোরে কারণ এটা কি সাধারণ দরজা? ফকির যেই দরজার কাছে যাবার চায়, দারোয়ান লাঠি তুলে বলতেছে, এই কি, কোন দিকে আসিস? ফকির বলতেছে, আমার বউ কাছে। ভাই, বইয়ের বুদ্ধি শুনে মরিস না, বইয়ের বুদ্ধি শুনে মরিস না। এই দরজা দিয়ে তোর মতন কোনো ফকির ঢুকতে পারবে না। এই দরজা দিয়ে ঢুকবে উজির নদীর মন্ত্রী, এমপি, এরা ঢুকবে, তোর মতন ফকিরে ঢোকার কোনো চান্স নাই। ফকির চিন্তা করে, যদি ভিতরে ঢুকতে নাই পারি, তাহলে বাদশাহ সাধারণের কাছে কেমনে যাব? এখন তো ঢোকা লাগবেই। জোরে কোন ঢোকা? চেষ্টা করার দরকার আছে না নাই? ফকির চিন্তা করে, এই শরীরের মানুষ, তার হাতে লাঠি,
আমার মতন ফকির তো জোর করে যাবার পারবে না। ফকির এক দৌড়ে সে দারোয়ানের দুইটা পা ধরে কান্দের বলে, ভাই আমি ভিক্ষা করে খাই, আমি একটু ভিতরে ঢুকবার চাই। ফকিরের দুই ফোঁটা চোখের পানি দারোয়ানের পায়ে পড়ার সঙ্গে দারোয়ান নরম হয়ে বলতেছে, ফকির ভাই তুমিও যা আমিও তাই। সাল্লাল্লাহু বলেন। দারোয়ানের মেজাজ আছে কি জন্যে? তুমিও যা আমিও তাই, আমি দরজা পাহারা দিয়ে খাই, তুমি ভিক্ষা করে খাও। ফকির বলতেছে তাহলে একটু খুলে দাও। দারোয়ান বলতেছে আমি খুলে দিলেই তুই বাদশাহ শাহজাহানের কাছে যাবার পারবি না। আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুলে দিলে পরের দরজার দারোয়ান তো তোর দরজা খুলবে না। ফকির বলতেছে তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। ঠাট্টা বোঝেন না? পরের দরজার দারোয়ানের কাছে গিয়ে পিটন খাই এমনি বার হয়ে আসবি, এই মনে করে প্রথম দরজার দারোয়ান দরজা খুলে দিছে। ফকির দরজা খোলা পায় দেখে 100 গজ দূরে আর একটা দারোয়ান লাঠি, এই ফকির এই ঢুকলি কেমনে? ফকির বলতেছে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ওই আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবে কি খুলবে না সেটা তোমার ব্যাপার। দারোয়ান চিন্তা করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলিছে এর পরিচয় আছে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন মৃত্যুর দরজা ইমানের সাথে কেউ যদি দরজা খুলতে পারে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় আল্লাহ তোমাকে আটকাবে না। অফতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কার সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজার দারোয়ান দরজা খুলে দিস। একই কায়দায় তৃতীয় দরজার দারোয়ান দরজা খুলেছে। এমন করে সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ খান। রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। এখন বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী ফকিরের কাছে এসে চেহারার দিকে তাকায় আর চিন্তা করে যে এতগুলো দরজা খুলে যেই বেটা ভিতরে ঢুকছে, এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কারণ এতগুলা দারোয়ান যখন দরজা খুলে দিছে, এর চেহারা ফকিরের মতো হলেও এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কিছুদিন আগে তোফায়েল আহমেদের একটা ছবি দিয়েছে ফেসবুকে। হাসিনার একটা মন্ত্রী আছিল তোফায়েল আহমেদ, চেনার নাম শুনছেন আপনারা? তো ওই ফেসবুকে একটা ছবি দিয়েছে একে মরার লাগাল ফকিরের মতন, একের মুখ চোখ একের। আমার এলাকার এক লোক বলতেছে হুজুর এটা কে? আমি বললাম এটা হলো হাসিনার সেই তুখোর নেতা তোফায়েল আহমদ। কই না ফকিরের চাইতেও খারাপ হয়ে গেছে। আরে পাগলা, ফকির মনে করা যাবে কি ফকির? এ কথা কন না কেন? ওই কি ফকির? এখন প্রধানমন্ত্রী চিন্তা করে যে ফকির মনে করলে কবিরে গুনাহ হবে। এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, এখন সম্মানের সাথে জিজ্ঞাসা করে বাবা আপনি রাজ দরবারে আইছেন, আপনার পরিচয় কি? ফকির বলতেছে আমার কোনো পরিচয়ের দরকার নাই, বাদশাহ শাহজাহান কোথায় কত। যেই কথা বাদশাহ শাহজাহান, প্রধানমন্ত্রী চমকে উঠছে। কারণ আমরা কোনোদিন তার নাম ধরি না, সবাই বলি সম্রাট জাহাপনা, আর এই বেটা সরাসরি বলতেছে বাদশাহ শাহজাহান। দারোয়ান প্রধানমন্ত্রী চিন্তা করে এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু বাদশাহ শাহজাহানের নিকটতম কোন আত্মীয় হবে। এই মনে করে বলতেছে বাবা ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে যাও, ওই ঘরের মধ্যেই বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। ঘরের দরজা বন্ধ, জানালার একটা পাল্লা খোলা আছে। সেই পাল্লা দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে গোটা ঘরের মধ্যে শুধুমাত্র একজন মানুষ দুইখানা হাত এভাবে তুলে বলতেছে ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে
আইলাম বাদশার কাছে। আইসা দিকে বাদশা নিজেই ফকির হয়ে গেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছুই নাই। কারণ বাদশা যে ফকির হয়েছে এটা ভিতরে না গেলে বোঝা যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? আমি বইয়ের বুদ্ধি শুনে কোন জায়গায় আসলাম? এতদিন কত দরবারে ভিক্ষা করলাম, কাউকে ফকির ফকির কান্না করতে দেখলাম না। কিন্তু আজকে যখন নিজেই কাঁদতেছে, ও আমারে কি ভিক্ষা দিবে? ফকির মন খারাপ করে তাড়াতাড়ি বার হচ্ছে, তাড়াতাড়ি। এটা গজবের এলাকা। জোরে কোন কি এলাকা? যেই এলাকায় বাদশা শাহজাহান নিজেই ফকির হয় সেখানে আমার মতন ফকিরের খাওয়া আছে? ফকির মনে করতেছে এখানে বেশিক্ষণ থাকলে আমাকেও কান্দা লাগবে, বাবা ও দরকার নাই, তাড়াতাড়ি ভিতর থেকে বের হই। এখন ভিতর থেকে বের হওয়ার সময় এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, ওটা না, এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবা বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তেমনি ভিক্ষা পায়নি, খেপে গেছে। সেই মানুষকে আবার দারোয়ান বলতেছে, বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির বলতেছে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? ভিতরের খবর জানিস? ভিতরের আপনারা বলেন তো, এ কোরআনের ভিতরে খবর আছে না নাই? আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হলো তাদের খবর আপনারা জানেন? হ্যাঁ, এই গ্রাম দিয়ে যদি একটা মন্ত্রী যায়, একটা এমপি যায়, এই গ্রামের যারা কবরবাসী তাদের কোনোই লাভ নেই। ভিতরের খবর হলো এই কোরআনের একটা মাদ্রাসা এই গ্রামে যদি থাকে, আর হাফেজরা যদি কবরের পার্শ্বতে হেঁটে যায়, তাদের পরশে আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ভিতরের খবর জানেন? এই যে বললো না প্রধান অতিথি, আমি আলেমদের ভালোবাসি। আলেমদের ভালোবাসা কোনো নেতা না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। স্বয়ং আল্লাহ তাআলা আলেমদের ভালোবাসে। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কান সুবহানাল্লাহ। তারপরেও নেতারা আলেমদের ভালোবাসে না। আজকে প্রথম একজন নেতার মুখে শুনলাম সে আলেমদের ভালোবাসে। আল্লাহ তাকে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, জোরে কোন। বহুদিন বহু নেতা আমার মুখের মাইক কাটে লিছে, হ্যাঁ, কথাই বলবার দেয়নি। হুজুর তো অ্যাঙ্গেলে ভালোই ডোজ মারতেছে। আপনারা কন ফকির যে কথা বলতেছে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান দিচ্ছে, নিজের চোখে দেখলাম। আপনারা বলেন তো, যখন কোরআন শরীফ হাতে নেবেন তখন নিজের চোখে দেখবেন বাদশাকে। আপনারা কি আল্লাহর কোরআন হাতত নেন না? এই কোরআনে একটা সূরা আছে, শোনেন। প্রতিদিন যদি ফজরের নামাজের পরে এই সূরাটা, কোরআন শরীফ তো আপনি পড়বেনই, কিন্তু নিয়মিত এই সূরাটা যদি আপনি ফজরের নামাজের পরে আমল করেন, তাহলে আপনাকে কবরে যখন কাফনের কাপড় দিয়ে রাখা হবে, এই সূরাটা আপনার কাফনের উপর একটা চাদর হবে। কবরের কোনো আযাব আপনার শরীর স্পর্শ করবে না। সেই সূরাটার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন, নাম কি? সেই সূরার প্রথমে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে হোহা করতেছেন না কেন বাজান? এক নম্বর নামাজ, নামাজের উপরে কথা হচ্ছে। আপনারা বলেন তো, বাদশা শাহজাহানকে ফকির হিসাবে ফকির দেখলো, এটা কোন সময় দেখছে? রোজার সময়, হজ করার সময়, নামাজের? কি বুঝতেছেন? আজকে অনেকেই মোনাজাত নিয়ে আপত্তি করে। সম্মিলিত মোনাজাত হয়তো আপত্তি থাকতে পারে, কিন্তু একা একা মোনাজাত করার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাদশা শাহজাহান একা একা মোনাজাত করতেছে, কারণ কেউ তো মসজিদের মধ্যে নাই, সে একা আল্লাহর কাছে কাঁদতেছে। এখন ফকির বলতেছে,
তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। এখন দারোয়ান হলো বাদশার চামচা। আমাদের বাংলাদেশে এরকম চামচা আছে না নাই? দেখবেন নেতার গাড়ি যখন যায়, নেতার গাড়ির আগে কিভাবে দৌড়াই দেখছেন আপনারা? হায় হায়, সেদিন দেখলাম নেতা যখন ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকবে, তখন কতগুলা ছাত্র নেতা দেখলাম হাই রে হাই পাগলার মতন দৌড়াচ্ছে। দুনিয়ার নেতার জন্য দৌড়াও, জান্নাত যদি পাবার চাও বিশ্ব নবীর সুন্নত আদর্শ গ্রহণ করো। জোরে কথা কন না কেন? কথা বলেন, ভিতরের কথা শোনেন ভাইজান। এখন দারোয়ানগুলা বাদশাহ সাজানের চামচা ডাক দিছে, খামাখা দরজা পাহারা দিয়ে লাভকে আয় 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 আয়। সবগুলো একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখা বাদশাকে, এখনো আপনাকে বিশ্বাস হচ্ছে না? নিজের চোখে দেখা বাদশাকে নিজের চোখে দেখেছি, মিথ্যা বলা যাবে না। যতই মার মারিস না কেন, সমস্ত দারোয়ান মারে আর ফকির চিল্লায় কয়, আরো মার আরো মার, মারতে মারতে আমাকে সাইজ কর। ইতিমধ্যে বাদশাহ শাহজাহানের আসরের নামাজ শেষ। নামাজ শেষ করে সে বলতেছে, কে রে দারোয়ান, এই কারে মারতেছ, কি জন্য মারতেছে? বলে, স্যার আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে, কি অপরাধ? বলে, অপরাধ হলো আপনি নাকি বাদশাহ নাই ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপে ধরে বলে, কে রে তুই জানিস না, তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান, তুই জানিস না? ফকির বলে, জানতাম। জানতাম মানে? জানতাম তো অতীতকাল রে। বল জানি, বল জানি। ফকির হোক বাদশাহ শাহজাহান বলতেছে, বল জানি। ফকির বলে, জানতাম। আবার কয় জানতাম। জানতাম হলো অতীতকাল, বল বর্তমান। আমি বাদশাহ জানি। ফকির বলে, তাহলে ওই ঘরের জানলার কাছে যায় কি দেখলাম? আপনার মতোই একটা মানুষ বাড়ে, আপনার মতোই। এখন আপনি কি না বিশ্বাস হচ্ছে না? আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে কান দেয়ার বলে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহানের হাত থর থর করে কাঁপতেছে, দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ান গুলো বলে, যাবো না, কি জন্য আপনার দুইটা হাত থর থর করে কাঁপতেছে? বাদশাহ শাহজাহান বলতেছে, আমি যখন ভিতরে ছিলাম তখন নিজে ফকির হয়ে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করে কেঁদেছি, কিন্তু ভিতর থেকে যখন বাহিরে আইছি তখন আমি ফকির ভুলে গেছি। কি বুঝলেন? আপনারা কি বাহিরে থাকবেন না ভিতরে থাকবেন? কারা কারা ভিতরে থাকবেন? আল্লাহকে একটু হাত দেখান ভাই, এই গভীর রাত্রে হাতটা একটু আল্লাহ দেখান। আমরা ভিতরে থাকতে চাই, টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন বলতেছে, ভাই নামাজ শেষ হয়ে গেছে, 40 টাকা খিলেছি ভাই, আরো 10 টাকা বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? তখন বেনামাজি বলতেছে, ভাই নামাজের মধ্যে এত শান্তি, এটা ভিতরে না ঢুকলে তো আমি বুঝতে পারতাম না। এখন আপনারা বলেন তো, নামাজের মধ্যে শান্তি আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যদি কোনো একদিন এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা উত্তর দেন, এশার নামাজ না পড়ে একদিন আপনি বিছনায় ঘুমাতে যাবেন, আপনি ঘুমাতে পারবেন? পারবেন না। যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবেন আপনার চোখে ঘুম ধরবে না, কারণ আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর হলো কুরবানি। এই পর্যন্ত নামাজের কথা শেষ করে দিলাম, কারণ অনেক সময় চলে গেল ভাই। 2 নম্বর হলো কুরবানি। খুবই গুরুত্ব দিয়ে শুনবেন আমার মায়েরা যারা আছেন, মা আপনাদের এই মাঝখান থেকে এই ওঠা বসা শুরু করলেন কেন? কি আপনাদের সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, কারা কারা দিবেন না ওঠেন। এটা কি গরু গরু কুরবানি দিবার করছি আমি?
আমি কিন্তু প্রথম ভূমিকাতেই বলেছি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না পাগলা। আপনারা কি মনে করেছিলেন ইব্রাহিম নবী কি ইসমাইল কুরবানি দিছে? দিছে। কিন্তু রাস্তার মধ্যে কত ধোকা সেটা জানেন? এই যে আমরা হজ করবার যায় যে শয়তানক পাথর মারি, এই যে শয়তানক পাথর মারা, এই শয়তানক পাথর মারার নিয়ম অনেক হাজি জানি না কি জন্য পাথর মারি। এই 3 জায়গায় ইসমাইলকে শয়তান ধোকা দিছিল, হাজেরাকেও ধোকা দিছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নিয়ে আসতেছে না, ইতিমধ্যে শয়তান হাজেরার কাছে গেছে, একে হুজুর সাজিয়া হুজুর সাজে বলতেছে তুমি যে তোমার ছেলে ইসমাইলকে তার বাপের সাথে দিয়া পাঠালা, তুমি জানো ইসমাইলের খবর কি? তা হাজেরা বলতেছে কি খবর? বলে তার বাপ তা কুরবানি করবি। তা হাজেরা হাসতেছে আর বলতেছে ওর বাপ কুরবানি করবে কেন? ওর বাপ যে ভালোবাসে, বাবা সন্তানকে যে ভালোবাসে, বাপ কোনোদিন সন্তান কুরবানি করতে পারে? তখন শয়তান বলতেছে আল্লাহ যে হুকুম করছে। তখন হাজেরা মুচকে হাসে আর কয় আমার যদি 1000 ইসমাইল থাকতো আর আল্লাহর হুকুমে যদি আল্লাহ তার বাবা তার সন্তানকে কুরবানি করত, আমি একটা ইসমাইল না, আমি 1000 ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য পাঠিয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান কয় ওরে বাবারে, এক ধোকা দিয়া তো কাম হবি রে। হাজেরা কয় শয়তান কেরা আল্লাহ যদি হুকুম করে বাপ বেটা কুরবানি দিবি, সেটা আমার করার কিছু আছে? কুরবানি মানে খালি গরু একটা টানে নিয়ে এসে ছুরি মারলি না হয়ে গেল, সেই কুরবানির ওয়াজ করবো আমি? আপনি দিবার না পারেন কুরবানির ওয়াজ শোনেন, তারপরে বেঁচে থাকা মরে যাওয়া। ফাতেমা বললেন বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন ফাতেমা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। আমি সেই পর্দার উপরে মা বোনদের কিছু সময় আলোচনা শোনাবো। এখন যেটা চলতেছে কুরবানি, জোরে বলেন কি? এই কুরবানি, এই কুরবানিটা গরু হোক খাসি হোক কুরবানি করবেন, যাদের ওপর আল্লাহ ওয়াজিব করেছে তারা দিবেন। তবে ভাগে কুরবানি দেওয়ার চাইতে একা কুরবানি দেওয়া হলো উত্তম। ভাগে কুরবানি দেওয়ার চাইতে একা কুরবানি দেওয়া কি উত্তম? ভাগে গরু দেওয়ার চাইতে একা একটা খাসি দিবেন, একলা একটা দুম্বা দিবেন, দুম্বা তো বাংলাদেশে নাই, একটা খাসি দিবেন, একটা ভেড়া দিবেন। কিন্তু যখন ভাগে দিবার যাবেন তখন কুরবানিটা নাও হতে পারে। কি জন্যে হতে পারে না? কারণ কুরবানি দিবার ভাগে দিবার গেলে মন এবং মান দুইটাই এক থাকা লাগবে। মন এবং মান বোঝেন? মন এবং মান। দেখা যাচ্ছে 3 জন মিলে কুরবানি দিচ্ছেন, তার মধ্যে একজন নামাজ পড়ে না। আচ্ছা দেখেন তো কুরবানির যে 2টা আয়াত আমি পড়লাম, ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে কি নামাজ, আগে কি, তারপরে কি কুরবানি? আগে নামাজ না আগে কুরবানি? আগে নামাজ। তাতে লোক নামাজই পড়ে না, তাহলে তার কুরবানি হবে? আবার সূরা কাউসারের মধ্যে দেখেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। এই জন্যে আপনারা যারা ভাগে কুরবানি দিবেন তারা খেয়াল করবেন যে লোকটাকে আপনি সঙ্গে নিচ্ছেন সে কি নামাজ পড়ে। যদি নামাজ না পড়ে তাকে বলবেন আপনি ভাই তুই নামাজ যদি পড়িস তোকে আমার সাথে নেব, না পড়লে তুই যা। কারণ বেনামাজের সাথে নামাজের কুরবানি হবি না। কারণ কুরবানি যেখানে কথা আছে সেখানে আগে নামাজের কথা আছে, তারপরে কুরবানির কথা। এক লোক আমাকে বলতে যে হুজুর 1 শিং খাটো 1 শিং লম্বা এই গরু কুরবানি হবে? এই লোকটা যখন আমাকে বলতেছে তখন আপনি আসরের 8 ঘন্টা পরে। তাই আমি বললাম ভাইজান কুরবানি হবি কি হবে রে সেটা পরে বলবো, আসরের নামাজ পড়ছে। তো করছে না হুজুর গরু কিনবার আসে নামাজ হয়, গরু কিনবার আসে নামাজ হয়। এমন তোমার ওই বেকা সিং আর খাড়া সিং, ছোট সিং আর বড় সিং, তোমার কুরবানি হবে না। কারণ নামাজ যার নাই তার কুরবানি হবে না। কথা বলেন হবে? কারণ আগে নামাজ তারপরে কুরবানি। এখানে যে 2টা আয়াত আমি তেলাওয়াত করছি 2 জায়গায় আগের নামাজের কথা বলা হয়েছে, তারপরে কুরবানির কথা। এই কুরবানি ঠিকই কালো চাদরের মধ্যে উম্মে ফজল ছোট্ট একটা বাচ্চাকে ঢেকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে বললেন উম্মে ফজল নবীর ফুফি হয়। নবীর ফুফি আল্লাহ নবীকে বললেন ওগো আল্লাহর নবী
বাবা আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছে, আবার একটা নাতি দান করেছে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হলো। সাহাবীরা চিন্তায় পড়ে গেল, নাতির কথা শুনে নবী কেন কাঁদতেছে? আগে একটা নাতি হয়েছে, সেই নাতির নাম হলো হাসান। জোরে কোন, সেই নাতির নাম কি? আর একটা নাতি হয়েছে, নাতির কথা শুনে নবী কেন কান্দে? কিছুক্ষণ পর আল্লাহ নবী উঠে উম্মে ফজলের কোল থেকে ওই নাতিকে নিয়ে নাতির কপালে একটা চুমা দিয়ে বলতেছে, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট নাতিকে আপনি কুরবানি হিসেবে কবুল করার কথা কেন বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি নবী সেদিন থাকবো না, তোমরাও অনেকেও থাকবা না, কিন্তু আমার এই হোসাইনকে আল্লাহ কুরবানি হিসেবে কবুল করার কথা বলার পিছনে কারণ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে হোসাইন তার জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। তাহলে এখানে কুরবানি মানে শুধু গরু খাসি কুরবানি না। কুরবানি শব্দের অর্থ হলো আমার ভিতরের অহমিকা, আমার ভিতরের অহংকার, আমার ভিতরের সব কিছু চুরমার করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হওয়া লাগবে। ইসমাইল কি বলেছিল যখন শয়তান ধোকা দিল, কে রে ইসমাইল, এই তোর বাবা তোকে কোথায় নিয়ে যাবে? ইসমাইল বলতেছে, বাবা আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। শয়তান বলতেছে, তুই জানিস না পাগলা, তোর বাবা তোকে কুরবানি করবি। তখন থুতু 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 দিছে, ওই জায়গায় একটা পিলার খাড়া করে তোছে, ওখানে আমরা পাথর মারি শয়তান। ইসমাইল আলাইহিস সালাম কি দিছে? কথা কয় না, থুতু দিছে। আর আমরা কি মারি? পাথর মারি। কিছু দূর যাওয়ার পরে শয়তান বলে, রে ইসমাইল, আমার কথা বিশ্বাস করলি না? তোর বাবা তোকে কুরবানি করবে। ইসমাইল বলতেছে, শয়তান, তুই আসলে শয়তান। বাবার বিরুদ্ধে সন্তানের কাছে যারা বলে তারা হলো শয়তান। জোরে কন, তারা কি? বাবার বিরুদ্ধে সন্তানের কাছে যারা বলে তারা কি? জোরে কন। আপনার বউ যদি আপনার বাবার বিরুদ্ধে বলে তাহলে আর কথা কয় না। আপনার বউ আপনার বাপের বিরুদ্ধে কোনোদিনও কয় না। যারকে বাপ বেঁচে আছে দেখবেন অধিকাংশ বউ বাপ মায়ের বিরুদ্ধে কথা বলে, ছেলে খালি শোনে, এবারে কিছুই পায় না। আচ্ছা, আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে কিছুই বলতেছে না, আপনি কিছু না করতে পারলে ওর মুখ থুতে মারবেন। জোরে কোন, কি মারবেন? ইসমাইল আলাইহিস সালাম কি মারছে? কে রে, আমার বাপের বিরুদ্ধে তুই আমার কাছে কথা বলিস? আমার বাবা মা যে দয়া করে, আর তুই বলিস আমার বাপ মা কুরবানি করবি? থু। আপনার বউ যদি কোনোদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলে, তখন আপনি বলবেন, যেই বাবা নিজে না খায়া আমাকে খাওয়া খাওয়া বড় করছে, যেই মা সারা জায়গায় জায়গায় আমি অসুস্থ ছিলাম আমাকে সুস্থতার জন্য কাঁদছে, দোয়া করছে, যেই বাপ মা এত কিছু ত্যাগ স্বীকার করে আমাকে বড় করলো, আর তুই আমার বউ হইয়া ঘরত আসে আমার বাপ মায়ের বিরুদ্ধে আমার কাছে কথা বলিস? থু। খালি একবার থুটা মারলে ওই জীবনে আর বাপ মায়ের বিরুদ্ধে কথা কবি? কথা কর না কেন, কথা কর না কেন? দ্বিতীয় জায়গায় থুটা মারছে, শয়তান কয় লাস্ট চেষ্টা করি। তিনটা জায়গায় কিন্তু পাথর মারা লাগে, যারা হজ করে তারা জানে। এখন শয়তান বলে, ইসমাইল, আমার কথা বিশ্বাস করলি না রে? তোর বাবা কিন্তু তোকে জবাই করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল আবার থুতু মারে। ইব্রাহিম নবী অনেক দূরে গেছে। ইসমাইল, কি খবর বাবা? আমার সাথে সাথে আস্তে আস্তে তুমি পিছনে বললে কেন? ইসমাইল বলতেছে, আব্বা আমাকে শয়তান ধরছে, এই শয়তানের টানানোর জন্যই দেরি হচ্ছে। বলে, তোমাকে শয়তান ধরছে কেমনি বুঝলে? আপনি বলে আমাকে জব করবেন কোন? তো এটা একটা কথা হলো? বাপ কোনোদিন বেটাকে জব করবার পারে? এই খালি আমাকে ধোকা দেয়, অকমাত্রি থুতু ওই পাত ছাড়তেছে না। ইব্রাহিম নবী এসে ইসমাইলকে বুকের মধ্যে চেপে ধরে বলতেছে, বাবা শয়তান যা বলেছে সত্য বলেছে, আসলে আমি তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি।
ইসমাইল চোখের পানি বের করে বলে, বাবা, দুনিয়ার কোন বাবা কি পারবে তার সন্তানকে কুরবানি করতে, জব করতে? দুনিয়ার কোনো বাবা পারবে না। আপনি কেমন বাবা, আপনি আমাকে কুরবানি করবেন, জব করবেন? ইব্রাহিম বলতেছে, আমার জন্যে নয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে তোমাকে কুরবানি করব। ইসমাইল বলে, বাবা, আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে পারেন, আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হতে রাজি হয়ে গেলাম। এলা দানের ফিল্ম না ফতুয়ার ফিল্ম? বাবা, আগে দেখা লাগবে রে। ফতুয়ার ছেলে এবং অস্ত আমি করতেছি। চোরের সাথে কুরবানি হবে কি? সুদখোরের সাথে কুরবানি হবে? তো এইটা তো বলতেছি, এগুলো বলতেছি না। কুরবানির ওয়াজ কি শেষ? নামাজ শেষ। নামাজ কি? ওয়াজ শেষ। কুরবানিটা চলতেছে, এর মধ্যে বেঁচে থাকা, তারপরে মরে যাওয়া। এই চারটা বিষয়ে ওয়াজ করবো, ওয়াদা দেয়নি। আপনি কি মনে করতেছেন এই এলাকাতে এই বছর আর ওয়াজ হবে? ভাল লাগতেছে না, তাও বসে থাকেন। এই বছরের শেষ ওয়াজ, এই টাইমে ওয়াজ হয় জ্যৈষ্ঠ মাসে। না না, চিন্তা করে দেখেন, আল্লাহ কবুল করছে, আসমান ভালো রাখছে। আপনারা একটু শোনেন চারটা বিষয়, দুটা তো চলতেছে, পরের দুটা একটু তার এখানে কোনো ফতুয়ার স্লিপ দিয়েন না, আমি সব বিষয় আলোচনা করতেছি। এটি বিবি জোবাইদার গলার হাড়ের কাহিনী। ও মহিলা প্যানেল জোবাইদার হাড়ের কাহিনী ক্যাসে শুনলি হবে, ক্যাসেট আছে। এখানে যে দানের স্লিপ দিয়েছেন, অনেকগুলো দান করছে। মিজানুর রহমান 1000 টাকা দান করছে। তারপরে দুলাল হোসেন 1000 টাকা দান করছে। তারপরে মেম্বার আব্দুর রহমান সাহেব 1000 টাকা দান করছে। মঞ্জু 1000 টাকা দান করছে। এগুলো সব 1000-এর পায়। আব্দুর রশিদ 1000 টাকা দান করছে। শরীফুল ইসলাম 1000 টাকা দান করছে। ডাক্তার কবির 1500 টাকা দান করছে। তারপরে কামরুজ্জামান 1000 টাকা দান করছে। তার 500 টাকা বলিহারের আপনি হেদায়েত দান করছে। মানিক 10 কেজি চাউল দান করছে। আশিক 500 টাকা দান করছে। এগুলো সব বাকি দান করছে। হ্যাঁ, আপনারা বাকিও দিতে পারবেন, যারা বাকি দান করবেন এই লেখা দিবেন। হ্যাঁ, বাকি দিবেন, নগদ দিবেন, যেটা পারেন। আলোচনা শোনেন। তো এখন ইসমাইল কি বলতেছে, আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে পারেন, তাহলে আমিও আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হতে রাজি। এটার নাম হলো কুরবানি। মূলত খুশি করব কাকে? তাহলে আপনি গরু কুরবানি দিচ্ছেন, খাসি কুরবানি দিচ্ছেন নিজে খুশি হওয়ার জন্য না আল্লাহকে? আল্লাহকে খুশি হওয়ার জন্য কয়জন দেয়? কয়জন দেয়? সবাই দেয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই কলজার মধ্যে একটা শয়তান বসবাস করে, বুঝলেন? এই হওয়া জিনিস হবার দিবি না। এই কুরবানি কিনালি আসার সময় বলতেছে, কে রে ভাই, এই যে 1,20,000 টাকা দিয়ে কিনলো, ঠকলো না জিতনো? আচ্ছা আপনি বলেন, কিনার আগে আপনি যা ইচ্ছা তাই বলেন। কিনার আগে আপনি যা ইচ্ছা তাই বলেন, কিন্তু কেনার পরে ওইটার ব্যাপারে একটা কথা বলা যাবে না। আমার কথাই ফতুয়া কি বুঝলেন? কিনার আগে ভাই এটা 1,20,000 হবে না রে, কম হবে 1,20,000 টাকা কিনলে ঠকা হবে ভাই, এটা কেনার আগে ঠকা হবে। কিন্তু কেনার পরে ঠকনো না জিতনো? আপনি ঠকা জিতার জন্য কুরবানি দিচ্ছেন না আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন? আল্লাহ বলতেছেন, তোমার কিছুই আমি খাই না, তোমার কোনো কিছু আমি আল্লাহ খাই না। আমি দেখবো তোমার তাকওয়া, তোমার খোদা ভীতি, আমি তোমার অন্তরের দিকে তাকায় থাকবো। জোরে কথা কন না কেন ভাইজান? অনেকে বলে, হুজুর কুরবানির গোশত কয় ভাগ করা লাগবে? অনেকে বলে, আমি বললাম তোমার দাদার সময় কয় ভাগ ছিল? কয় 3 ভাগ। তোমার বাপের সময় কয় ভাগ? বলে 3 ভাগ। তাহলে এখন এসে কতগুলো হুজুর করছে, হুজুর যে যদি কেউ যদি 1 লাখ খাবার পারে তা খাক। হায় হায়, মানে আমাদের মধ্যে এখন কত হুজুর আছে, হানাফি হুজুর, হাম্বলি হুজুর, আহলে হাদিস হুজুর, হেজাতি হুজুর, বহু জাতের হুজুর আছে না? কথা কর না কেন? আছে
এখন এই ফেসবুকও দেখে, মোবাইলও দেখে, আর এক একটা মুক্তি হয়ে গেছে। আমাদের মতন হুজুরের কাছে এসে কয়, হুজুর কয় ভাগ করা লাগবি? তোর চাপাত লাত্তি মারা লাগবি রে। এই তোর দাদা কয় ভাগ করছে? কয় 3 ভাগ। তোর বাপ কয় ভাগ? তো তুই তার বেকা হয়ে এখন আবার নতুন কি হুজুর গোস্ত কি ডানি পল্লাতে ভাগ করা লাগবি না হাত আন্দাজে? তা হাত আন্দাজে ভাগ করছে, তোর বাপ বাপ কি দিয়ে করছে? ডানি পল্লাতে করছে, তুই হাত আন্দাজে করবি? না না, চিন্তা করে দেখেন, যখনই বলতেছেন হাত আন্দাজে, তখন আপনি আল্লাহর জন্য দিচ্ছেন না। আপনার ভিতরে লোভ ঢুকছে, 700 টাকা 750 টাকা শেয়ার গোস্ত বাড়ে, কুরবানি হবে। কথা কন, কুরবানি হবে? কুরবানি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? বাঁচবো কার জন্যে? মরবো কার জন্যে? সবই যদি আল্লাহর জন্যে হয়, তাহলে আপনি গোস্ত নিয়ে টেনশন করবেন না। কারণ ত্যাগের মধ্যে শান্তি, ভোগের মধ্যে কোনোই শান্তি নাই। আপনি ত্যাগ করেন, ত্যাগের মধ্যে আপনি শান্তি পাবেন। যে গরিবেরা গোস্ত কিনতে পারে না, ঈদের দিনে তারা দৌড়াদৌড়ি করে, একটু বাড়ি বাড়ি যায়, আপনি দিবেন দিবেন, অল্প খাবেন, অল্পের মধ্যেই শান্তি পাবেন। আপনার কুরবানি আল্লাহ কবুল করবে। ফ্রিজ ভরে রাখবেন না, ফ্রিজ ভরে রাখবেন না। ফ্রিজের গোস্ত যতই তেল নুন দেন, সেই স্বাদ কিন্তু আপনি পাবেন না। আপনি যতই দেন, সেই স্বাদ আর পাবেন না ভাই। কিন্তু মানুষকে দেওয়ার মধ্যে যে শান্তি, এই জন্যে কুরবানি আমরা আল্লাহর জন্য। কুরবানির চ্যাপ্টারটা শেষ করে আমি এখন চলে আসতেছি, আমরা বাঁচে আছি কার জন্যে? এটা আল্লাহর জন্য লয়। এখনকার অধিকাংশ যুবক যারা বিয়ে করেনি, এরা তো মোবাইল করে বলতেছে আমি তোমার জন্যই। যারা বিয়ে করেনি রে পাগলা, তার কি কথা বলতেছি, আমি তোমার জন্যই গো। যুবকেরা শোনো, তোমাদের যৌবন বয়সটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হাসরের ময়দানে আমার মতন বুড়াক বলবে না, বুড়া তোর বুড়া বয়সের হিসাব দে, এ কথা আল্লাহ ঠেকাও বলেনি। আল্লাহ বলবে না তোর শৈশবকালের হিসাব দে, কেন আল্লাহ জানে কোন বয়স আল্লাহ ভুলে দেওয়ার বয়স, এটা আল্লাহ জানে তো। সেই জন্য আল্লাহ বলবে তোমার যৌবন কালের হিসাব দাও। তো এখন আমরা যারা বুড়া হচ্ছি, তারা যৌবনকালে আমরা কি করছি, চোখ বন্ধ করে দেখেন তো, দেখেন। না না, আমি বুড়া, আমার মালিক ভাই বুড়া, দুইটাও তো বুড়ার ধার দুধ গেছে না। চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো। এক বুড়া বলতেছে এখনকার ছেলেরা সব নষ্ট হয়ে গেছে, একে নষ্ট হয়ে গেছে। তো এখন আর এক ছেলে চালাকি করে কৌশল করে বলতেছে দাদা ওই বয়সে আপনি কেমন আসলেন? তখন দাদা বলতেছে আমি যা বিজ্জাত আসনো ভাই। তার মানে ওই শালা বুড়িয়া ওই যৌবন সে বিজ্জাতে ছিল, এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিছে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট, আমি বলতে যে ভাই যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহর জন্যে, ধরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে বাঁচবো। আল্লাহর জন্য বাঁচতে গেলে আল্লাহর জন্যে নিজের জীবনটা ওয়াকফ করে দেওয়া লাগবে। আমি যা কিছু করব, আমার ডান কান্দের ফেরেশতা লিখবে, আমার বাম কান্দের ফেরেশতা যেন কলম বন্ধ হয়ে যায়। সকাল থেকে আপনি চেষ্টা করবেন, আমি যা কিছু বলবো, যা কিছু করব, আমার ডান কান্দের ফেরেশতা লিখবে। কোন কান্দের? এ নিয়ত করেন, কোন কান্দের? বাম কান্দের ফেরেশতা কলম বন্ধ। খালি এক আধ সপ্তাহ আপনি ট্রেনিং দেন, বাম কান্দের ফেরেশতা বলবে আল্লাহ আমার তো কোনো কাজ কাম নাই, খামাখা আমি কি করবো? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও যুবকেরা নিয়ত করো, আল্লাহর জন্য যদি আমরা বাঁচি তাহলে ডান কান্দের ফেরেশতা লিখবে, বাম কান্দের ফেরেশতা লেখার সুযোগ। যদি হঠাৎ আমরা ভুল করি, অপরাধ করি,
আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যদি তোমরা ভুল করো আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। তোমরা যত বড়ই পাপী হও আমার দয়া তার চাইতে অনেক বেশি। তওবা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তওবা করো। তওবা করো, যদি পারো চোখের পানি বের করে দাও।